নমস্কার বন্ধুরা, আজকের আমি শীতের কিছু সবজি দিয়ে একটা ডিনার রেসিপি শেয়ার করব, কিংবা সকালবেলা ব্রেকফাস্টের জন্য এই সবজির রেসিপিটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। খুবই ভালো লাগে কিন্তু। তো এটা আমি রাতের জন্য বানিয়েছিলাম, সেটাই আজকে শেয়ার করছি। অনেক সময় দেখবে যে এমন কিছু সবজি আছে যেগুলো সব কিছু সবার সাথে যায় না, ঠিক আছে? তো কিছু সবজি আছে যেগুলো একসাথে দিলে আবার চমৎকার কিন্তু স্বাদ হয় তরকারি। বলো ইংলিশটা বলো। তো আজকে আমি সেরকম একটা খুবই সাধারণ একটা রেসিপি শেয়ার করব, খুবই ভালো লাগবে কিন্তু আশা করছি রেসিপিটা। তো সবার প্রথমে সাদা তেল গরম করে নিয়ে কিছুটা পরিমাণ এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে এবার সবজিগুলো একে একে দিয়ে দেবো। প্রথমে আমি গাজরটাকে দিয়ে দিচ্ছি। একটা কথা বলি, যদি কেউ পেঁয়াজ না পছন্দ করো তাহলে কিন্তু পেঁয়াজ ছাড়া কিন্তু এই রেসিপিটা কিন্তু অনায়াসে বানাতে পারবে। তাতেও কিন্তু যে রেসিপির স্বাদ যে বদলে যাবে এমনটা কিন্তু নয়। তো গাজরটাকে বেশ আমি 2-3 মিনিট ধরে কিন্তু ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। গাজরটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আমি সমস্ত সবজিগুলো কিন্তু ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে জল ছাড়িয়ে রেখেছিলাম। আলুটাকে গাজরের মধ্যে আবারও প্রায় 2 মিনিট মতো ভাজা করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিন কড়াই আর শিম। তো বিন কড়াই আর শিমটা দিয়ে আবারও সবজিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো একে একে কিন্তু এই একটা একটা স্টেপ ওয়াইজ কিন্তু সবজিগুলোকে দিতে হবে। সব কিছু একসাথে দিলে কিন্তু খেতে ভালো হবে না। তো এবার সবশেষে এই বিন কড়াই আর শিমটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কিন্তু সবজিটাকে নাড়াচাড়া করে নেব। তো আরও প্রায় আমি 2 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ঠিক এই পর্যায়ে কিন্তু লবণটা দিতে হবে। একটু কিন্তু এই প্রসেসগুলো ফলো করবে, দেখবে এই সাধারণ সবজি হয়ে উঠবে কিন্তু একদম অসাধারণ। আমি কথা দিয়ে বলতে পারি, এটুকু গ্যারান্টি দিচ্ছি, রেসিপিটা কিন্তু খুবই খুবই টেস্টি হয়। এবার লবণটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিলাম আর সব কিছু একটু নেড়ে ঢাকা দিয়ে এটাকে আমি 2 মিনিট একদম লো ফ্লেমে হতে দিয়েছিলাম। তো আর এইভাবে কিন্তু বাষ্প হয়ে যে জলটা বেরিয়েছে এতেই কিন্তু সবজিটা কিন্তু প্রায় কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো আদা বাটা। আর এই আদার উপর দিয়ে দিচ্ছি একটা ছোট্ট চামচের একদম 1 টিস্পুন যে চামচগুলো হয়, যে স্পুনগুলো, সেই চামচের আমি 1.5 চামচ মতো আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর 1.5 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে যদি কেউ লঙ্কার গুঁড়োটা পছন্দ না করো তাহলে কিন্তু কাঁচা লঙ্কাও কেটে দিতে পারো। এবার এই আদা বাটা, লঙ্কা আর হলুদ আমি ভালোভাবে সবজির সাথে একটু আবারও কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতে কিন্তু সবজিটা কিন্তু প্রায় হয়ে যাবে। এবার মাঝখানে দিয়ে দিচ্ছি সবশেষে এখানে আমি মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, সেই মটরশুঁটিটা দিয়ে দিলাম। আবারও সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো সব কিছু দেওয়া মোটামুটি হয়ে গিয়েছে। এবার সবশেষে আরও একবার আমি ঢাকা দিয়ে দেব আর আঁচটাকে একদম লোতে রেখে প্রায় আমি 1 মিনিট মতো হতে দিয়েছি। এবার ঢাকাটা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো শুধু লঙ্কা, হলুদ আর জিরা, ধনিয়া, এতে কিন্তু তরকারির স্বাদ হবে একদম অনন্য। এবার দেখো একদম লাস্ট পর্যায়ে জল দেওয়ার কিছু মুহূর্ত আগে এখানে আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো আর 1/2 টেবিল চামচের মতো জিরার গুঁড়ো দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে জলটা অ্যাড করে দিয়ে দিচ্ছি। তো একটা বড় গ্লাসের 1 গ্লাস পরিমাণ জল দিয়েছি। দেখো আমি কিন্তু জল খুব বেশি দিইনি, কারণ সবজিটা কিন্তু কষাতে কষাতে প্রায় হয়ে গিয়েছে। এইবার ঢাকা দিয়ে এই সবজিটাকে রান্না করে নেব। তো একটু নাড়াচাড়া করে নিয়েছি আর ওপর থেকে দিয়ে দেবো এবার পরিমাণ মতো চিনি। যেহেতু আমার সবজিটা প্রায় সেদ্ধ হয়েই আছে, সেই জন্য আমি চিনিটা এই পর্যায়ে দিয়ে দিলাম। প্রায় কিন্তু আমি এখানে 1 টেবিল চামচের মতো চিনি দিয়েছি, কারণ নিরামিষ রেসিপি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে যদি রুটি পরোটার সাথে খাওয়া যায়।
তো এবার সব কিছু আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, আর এবার ঢাকা দিয়ে এটাকে আমি হতে দেব। তো যতক্ষণ না সবজিটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ঢাকা দিয়ে এটাকে হতে দেব, আর যতক্ষণ না জল কমে যাবে। তো সবজির মধ্যে জল কিন্তু প্রায় কমে এসেছে, আর সবজিটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে ঢাকা খুলে নিয়ে এবার এই সবজিটাকে আমি একটু এই খুন্তি দিয়ে একটু ঘেঁটে ঘেঁটে দেবো। একদম যেন এরকম দেবদেবিয়ে না থাকে, একটু ঘেঁটে ঘেঁটে দিতে হবে। আলুটা ঘাঁটতে হবে, কিছু সবজি একটু ঘেঁটে ঘেঁটে দিতে হবে। তো আমি একটু ঘেঁটে ঘেঁটে দিচ্ছি সমস্ত সবজিগুলো, আর এইভাবেই কিন্তু, আর দেখো জলও কিন্তু একদম কমে এসেছে, আর এইভাবেই কিন্তু সবজিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। তো এবার সব শেষে বাড়িতে যদি কোনো ভাজা মশলা থাকে, মানে জিরা, ধনিয়া, পাঁচফোড়ন, গরম মশলা, শুকনো লঙ্কা, গোলমরিচ একসাথে যেটা আমরা ভেজে রাখি, আমিও ভেজে রাখি সবজির তরকারিতে দেওয়ার জন্য, কিন্তু সেটা একটু শেষ হয়ে গিয়েছে, তাই খুব তাড়া ছিল, সেই জন্য আমি একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে সবজিটাকে নামিয়ে নিয়েছিলাম। তো আজকের এই সাধারণ সবজির রেসিপি এই পর্যন্ত। রেসিপিটা কিন্তু প্লিজ একবার ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। তো চলো, আজ আসছি, আবার আসবো এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। দয়া করে রেসিপিটি কিন্তু ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে। তো চলো, সবাইকে